জয় হিন্দ। আমার সকল ফেসবুক ফ্রেন্ডকে নমস্কার। আমি আজকে ফেসবুকের মাধ্যমে আর একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি, আপনাদের অবগত করাতে এসেছি। প্লিজ আমার ভিডিওটি দেখবেন এবং শেয়ারিং করবেন, এবং এই ভিডিওটি দেশ সম্পর্কে প্লিজ ত্রিপুরাবাসী যারা আছেন অ্যালার্ট থাকবেন, এবং আপনারা প্লিজ জাগরুক থাকবেন, এই বিষয়ে সচেতন থাকবেন, একে অপরকে সাহায্য করবেন। আমি যা বলতে চাচ্ছি, আজই রাত 8 তারিখ 12টা বাজতে চলছে। আপনারা জানেন বর্তমান পরিস্থিতি ভারত পাকিস্তানের সাথে লড়াই করছে, আর সেই লড়াই কারণটা আপনারা জানেন, যেখানে নির্দোষ আমাদের 26 জন ভারতের যে টুরিস্ট গিয়েছিল ওদেরকে হত্যা করেছে। আর হত্যাটা করেছে ধর্ম জিজ্ঞাসা করেছে, মুসলিম না হিন্দু। ভারতের মধ্যে হিন্দু আর মুসলিমদের মধ্যে একটা বিরাট বড় একটা লড়াই করার প্ল্যানিং ছিল, লড়াই লাগানোর চেষ্টা ছিল, যা ওরা ওই দিক দিয়ে ওরা ব্যর্থ হয়েছে। এখন আমাদের সেই ভারত সরকার আমাদের দেশের সেনাবাহিনীর উপর পুরো দায়িত্ব দিয়ে দিয়েছে যে ওরা যা করার ওরাই করবে। কিন্তু আমরা সেনাদের উপর বিশ্বাস এবং দৃঢ় বিশ্বাস আছে যে আমাদের সেনা দেশকে সুরক্ষিত রাখতে পারবে এবং পাকিস্তানকে সে কঠোর শক্ত হাতে জবাব দিতে পারবে। সেই রকম আমরা বিশ্বাস রেখেই আমাদের দেশের সেনা সেরকম লড়াই করে যাচ্ছে। আমরা হয়তো যে লড়াইয়ের রূপটা হয়তো কালকে 9 তারিখ হবে, লড়াইয়ের রূপটা হয়তো অন্যরকম হতে পারে আমাদের সামনে। কিন্তু এখন বিশেষ কথা হচ্ছে, আমরা ত্রিপুরাবাসী, আমরা যেহেতু আমরা আভ্যন্তরীণ আছি, আমাদের ত্রিপুরাদেরকে কীভাবে সুরক্ষিত রাখা যাবে, সুরক্ষা রাখা যাবে, প্রশাসনকে আমরা কীভাবে সাহায্য করতে পারি, আমাদের সেই দিকে লক্ষ্য রাখা খুবই দরকার। আপনারা জানেন কিছুদিন আগে গুজরাট, রাজস্থান, দিল্লি, ভারতের বিভিন্ন জায়গাতে যারা ইলিগেলি বাংলাদেশ থেকে এখানে এসে আপনাদের ঘর বাড়ি বানিয়ে নিয়েছে, বাসস্থান বানিয়ে নিয়েছে, ওদেরকে সরকার পাকড়াও ধরার চেষ্টা করছে এবং ধরে ওদেরকে বাংলাদেশে পাঠানোর পুশব্যাক করানোর ব্যবস্থা করছে। কিন্তু বর্তমান পরিস্থিতি এমন অনেক লোক আছে যারা গুজরাট, দিল্লি, কোথাও ওরা প্রশাসনের হাতে আসেনি, ধরা পড়েনি, কিন্তু ওরা চুরি রাস্তা হয়ে ত্রিপুরাতে ট্রেন দিয়ে বা প্লেন দিয়ে ত্রিপুরাতে এসে গেছে। কারণ আর আসতে পেরেছে এই কারণে যে তাদের কাছে ভারতীয় নাগরিকত্ব আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে। সেগুলো ট্রেনে হোক, প্লেনে হোক, ওরা আইডি প্রুফ শো করার সাথে সাথে ওরা যে ভারতীয় হিসাবে তারা ত্রিপুরাতে এসেছে এবং তারা সে বাংলাদেশে যাওয়ার জন্য খুব চেষ্টা করছে। ঠিক আছে, আমি এখন সবাইকে বলতে যাচ্ছি, ওরা হয়তো বাংলাদেশে যাবে না, বাংলাদেশে গেলে তো আমাদের জন্য ভালো, বাংলাদেশে চলে যাক ওরা, কিন্তু ওরা বাংলাদেশে যাবে না। ওরা আপনাদের ত্রিপুরা ভাষার মিল আছে, তারা ত্রিপুরা সেটা অ্যাডভান্টেজ, সেটা লাভ নিয়ে ত্রিপুরার আশেপাশে কোথাও আপনার বাড়ির পাশে, আমার বাড়ির পাশে, আপনার বাড়ির পিছনে, আপনার বন্ধুর বাড়িতে ওরা ভাড়া ঘর নিয়ে কিছুদিন থাকবে, এবং যখন ওই সময়টা কেটে যাবে ওরা আবার এখান থেকে চলে যাবে বা এখানে থেকে যাবে। প্লিজ এইসব যদি কোনো অ্যাক্টিভিটি, এইসব কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি, এইসব লোক যদি আপনার আশেপাশে কোথাও থাকে, প্লিজ একজন ভারতীয় নাগরিক হিসাবে আপনি ওকে আইডেন্টিফাই করবেন, ওকে জিজ্ঞাসা করবেন। যদি কোনো ডাউট থাকে আপনার পাশে যে প্রশাসন ব্যবস্থা আছে, পুলিশ আছে, ওদেরকে আপনি ইন্টিমেশন করবেন। আমি সমস্ত ত্রিপুরাবাসীকে উদ্দেশ্য করে বলছি, যদি কোনো ত্রিপুরাবাসী এক অপরকে তার আইডেন্টিটি পুছে তা জিজ্ঞাসা করে, যদি আপনি সত্যিকার একজন ভারতীয় নাগরিক হয়ে থাকেন, তাহলে আপনার মনে কোনো কোশ্চেন আসবে না যে আপনাকে সে আইডেন্টিটি কেন জিজ্ঞাসা করেছে। বর্তমান ভারতবর্ষের পরিস্থিতি খুবই ভয়াবহ, একটা লড়াই চলছে। এই সিচুয়েশনে আমরা ভারতীয় নাগরিক হিসাবে আমরা আভ্যন্তরীণ যারা আছি, আমাদের ডিউটিটা একদম নিষ্ঠার সাথে আমাদের করতে হবে, সব দিকে অ্যালার্ট রাখতে হবে। এরকম কোনো সন্দিগ্ধ ব্যক্তি যদি ত্রিপুরার আশেপাশে দেখা যায়, আর যদি দেখি যে কোনো ব্যাপার হতে পারে, আমরা ওদের আইডেন্টি জিজ্ঞাসা করব, এবং যদি কোনো ডাউট হয় সরকারকে দেব। যদি আমরা সত্যিকার ত্রিপুরার বা ভারতীয় হয়ে থাকি, যদি আমাকে জিজ্ঞাসা করে আমার আইডেন্টি দিতে, আমি তা থেকে লজ্জা বা দ্বিধাবোধ করবো না, বা ওকে জিজ্ঞাসা করবো না যে তুমি কেন আমাকে আইডেন্টি জিজ্ঞাসা করেছো। যদি এরকম লোক আপনাদের পাশে ধরা পড়ে, আইডেন্টি কার্ড আছে, আইডি প্রুফ আছে, ওর ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, কিন্তু তবু আপনি ওকে প্রুভ করতে পারছেন না, যে আপনার সন্দেহ হচ্ছে যে ও ইন্ডিয়ান নয়, বাংলাদেশি, তাহলে ওকে জিজ্ঞাসা করবেন যে তুমি ভারতীয় জাতীয় সঙ্গীত গাও। যখন সেই ভারতীয় জাতীয় সঙ্গীত গাইবে, 100% ও ধরা পড়বে। যদি আপনি স্কুলে যেয়ে থাকেন, যদি আমরা ছোটো থেকে যারা আমরা স্কুলে যেয়ে থাকি, হয়তো মাসে আমরা 2-3 দিন স্কুল মিস করতে পারি, কিন্তু আমরা জাতীয় সঙ্গীত স্কুলে যাওয়ার সাথে সাথে আমরা গাই। স্কুলের সবগুলো লয়, টাইমিং, একটা বলের সময় আমাদের জানা আছে, কোন সময় কী হবে, কতবার হবে। কিন্তু যারা বাংলাদেশি ওরা 100% জানবে না। প্লিজ আমি যে মেসেজটা দিচ্ছি সেটা লুক আফটার করবেন, বুঝতে পারছেন? পাশাপাশি ওরা কোন স্কুলে পড়েছে, কতটুকু পড়াশোনা করেছে, কোনো একটা ওই ক্লাসে কী কবিতাটা ছিল, প্লিজ 1-2 লাইন ওদেরকে বলার জন্য বলবেন। আপনাদের সামনে ওই রকম লোকগুলো ধরা পড়ে যাবে শিওর। যদি বাংলাদেশে যেতে চায়, প্লিজ ওকে লাত্তি মেরে বাংলাদেশে পাঠান। আর যদি
না যেতে চায়, এখানে চুরি অবস্থায় ঘর বানিয়ে কোথাও বসে আছে আপনার আশেপাশে ক্রিমিনালি করছে, ওকে আইডেন্টিফাই করবেন এবং সরকার দেবেন, এবং আমরা দেশের আভ্যন্তরে থেকে দেশকে আমরা সুরক্ষিত রাখবো। আর যা দেশের সীমানা, যা দেশের সেনা আছে তারা আমাদেরকে সুরক্ষিত রাখবে। জয় হিন্দ,